বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আমার ফেসবুক পেজের মনিটাইজ নোটিফিকেশান সেকশনের মধ্যে একটি নতুন নোটিফিকেশান এসেছে। তো আজকের এই ভিডিওটিতে এই নোটিফিকেশনটি আসার কারণ কি এবং এটি আসলে কিভাবে আমাদেরকে বেনিফিট দিবে এই বিষয়টি নিয়েই বিস্তারিত আলোচনা করব। তো আমি ভাবলাম যে এই নোটিফিকেশনটি আমার এসেছে, এরই পরিপ্রেক্ষিতে হয়তো আপনাদের অনেকেরই এসেছে এবং অনেকেই আপনারা এই বিষয়টি নিয়ে যে চিন্তা করছেন যে কেন আসলো, কিভাবে কাজ করে বা এই বিষয়টির আসলে উপকারিতা কী, এই বিষয়টি অনেকের মাথার মধ্যেই আসতে পারে। তো তার জন্যই আমি ভিডিওটি তৈরি করছি। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন, যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতে থাকেন। আর এখন পর্যন্ত যারা আমার ফেসবুক পেজটি ফলো করেন নাই, এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। তো বন্ধুরা, এখানে যে বিষয়টি লেখা আছে এই বিষয়টি যদি আমরা একটু বাংলা করি তাহলে কিন্তু আমরা এর মোটামুটি সলিউশন পেয়ে যাব বা এর মোটামুটি একটি ধারণা পেয়ে যাব। তো এখানে যে বিষয়টি লেখা আছে, ট্রেন্ড ফ্রম দ্য ইন্সপিরেশন হাব ক্যান স্পার্ক নিউ কন্টেন্ট আইডিয়া ফর ইউ। তো এখানে একটি বিষয় লেখা আছে, আপনি যদি ট্রেন্ড এবং ইন্সপিরেশন হাব ফলো করেন তাহলে সেই ক্ষেত্রে আপনার কন্টেন্টে একটু স্পার্ক আসবে বা আপনার নতুনত্ব আসবে কন্টেন্টের মধ্যে, বা আপনার কন্টেন্টে আগুনের ফুলকি লাগবে, যাতে করে আপনার এটি আরও বেশি ইমপ্রুভ করতে পারেন এবং আপনার ভিডিও তৈরির আইডিয়া এখান থেকে আরও বেশি বৃদ্ধি পাবে। তো এরপরে লেখা আছে গেট ইন্সপায়ার্ড নাও। আপনি যদি এখান থেকে ইন্সপিরেশন নিতে চান বা উৎসাহ নিতে চান বা তাদের কাছ থেকে আইডিয়া নিতে চান তাহলে সেই ক্ষেত্রে কী করতে হবে? তো এখান থেকে এই যে নোটিফিকেশনটি আছে এই নোটিফিকেশনের উপর আমি ক্লিক করে দেব, ক্লিক করে দিয়ে ভিতরের দিকে প্রবেশ করব। তো আমি এখান থেকে এই নোটিফিকেশনের উপর ক্লিক করে দিচ্ছি। নোটিফিকেশনের উপর ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমার সামনে এরকম একটি অপশন চলে আসছে। এই যে অপশনের মধ্যে যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো নিয়ে যদি আপনি ভিডিও তৈরি করেন তাহলে সেই ক্ষেত্রে এইখান থেকে আপনার ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ আসার পসিবিলিটি আছে। তবে একটি বিষয় মনে রাখবেন, এখানে যে বিষয়গুলো যে দেওয়া আছে এই বিষয়গুলো নিয়েই ভিডিও তৈরি করলে যে বেশি ভিউজ আসবে এর কিন্তু মানে নেই। কেননা আপনি যদি কুকিং ভিডিও তৈরি করেন তাহলে সেই ক্ষেত্রে এখানে যে বিষয়টি দেওয়া আছে এই বিষয় ভিডিও কিন্তু আপনার কুকিং ভিডিওর মধ্যে দেখানো পসিবল নয়, বা যদি আপনি দেখান তাহলে সেই ক্ষেত্রে আপনার এক ক্যাটাগরির ভিডিওর মধ্যে আর এক ক্যাটাগরি চলে আসবে। হ্যাঁ, তবে এই ক্ষেত্রে এখানে যে বিষয়গুলো দেখাচ্ছে এই বিষয়গুলো যদি আপনি ব্লেন্ড করতে পারেন আপনার ক্যাটাগরির সাথে তাহলে সেই ক্ষেত্রে আপনার ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ আসা পসিবল। তো দেখুন এখান থেকে যে বিষয়টি আমাদেরকে এখান থেকে দেখাচ্ছে ফেসবুক, তো আমি এখান থেকে যদি একটু আপনাদেরকে দেখানোর ট্রাই করি। দেখুন এখানে লেখা আছে লেবার ডে, এখানে লেখা আছে সেপ্টেম্বরি, এখানে লেখা আছে গণেশ, মানে ইন্ডিয়াতে যতদূর সম্ভব গণেশ পূজা হচ্ছে বা এখন গণেশ পূজার সিজন, তার কারণে এখান থেকে গণেশ লেখা আছে। এখানে আবার ইংলিশে গণেশ লেখা আছে, এখানে রাকিয়াত লেখা আছে, এখানে অন্য ভাষায় কী জানি লেখা আছে, এখানে আরবিতে লেখা আছে, এখানে রেন্ট্রি লেখা আছে, এখানে গানপতি লেখা আছে। তো দেখুন এখানে যেহেতু বর্তমানে ট্রেন্ড আসছে বা এই যে দক্ষিণ এশিয়াতে মোটামুটি ইন্ডিয়ার যে বিষয়গুলো হয় সেই বিষয়গুলো ট্রেন্ডে থাকে বেশি, তার কারণে কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে এখানে এক নম্বরে গণেশ, এখানে আবার গণপতি, এখানে বাপ্পা লেখা আছে। এই যে গণেশ পূজার সময় কিন্তু এই বিষয়গুলো বেশি হয়ে থাকে। তো এই বিষয়গুলো যদি আপনার ভিডিওর মধ্যে আপনি ঢুকাতে চান তাহলে কিন্তু আপনার ভিডিওর ক্যাটাগরি নষ্ট হয়ে যাবে। সেই ক্ষেত্রে এই বিষয়গুলোতে কিভাবে ব্লেন্ড করতে হবে, যে এখান থেকে লেবার ডে আছে, এই লেবার ডে আপনি ইউজ করতে পারেন আপনার ভিডিও টাইটেলে এবং ডেসক্রিপশানে এবং আপনার হ্যাশট্যাগে। তবে সেই ক্ষেত্রে আপনি যদি ব্লগ ভিডিও তৈরি করেন তাহলে সেই ক্ষেত্রে সেই ব্লগের মধ্যে আপনি কি কাজ করছেন বা কাজ করার ভিডিওর মধ্যে যদি আপনি লেবার ডে এই বিষয়টি অ্যাড করেন তাহলে সেই ক্ষেত্রে আপনার এই ভিডিওটি এখানে ট্রেন্ডও ফলো করা হবে, আবার আপনার ভিডিও ক্যাটাগরিও কিন্তু থাকবে। আবার যদি আপনি কুকিং ভিডিও তৈরি করেন তাহলে সেই ক্ষেত্রে কুকিং ভিডিওর মধ্যে আপনি সারাদিনের যে কী কাজ করছেন এবং একটি রান্নার ভিডিও তৈরি করতে কোন কোন বিষয়গুলো করতে হয় এই বিষয়গুলো দেখিয়ে যদি আপনি আপনার ভিডিও টাইটেলে লেবার ডে এবং আপনার ডেসক্রিপশানে লেবার ডে এবং আপনার হ্যাশট্যাগ যদি লেবার ডে দেন তাহলে সেই ক্ষেত্রে এই বিষয়টি আপনারা এখান থেকে এই হ্যাশট্যাগটিকে ব্লেন্ড করতে পারেন আপনার ক্যাটাগরি অনুযায়ী। আবার দেখা যাচ্ছে আপনি
ট্রাভেল ব্লগ করেন বা ঘুরে বেড়াতে পছন্দ করেন, সেই ক্ষেত্রে আপনি ঘুরে বেড়ানোর সময় কিছু মানুষকে কাজ করতে দেখলেন, সেই বিষয়টি নিয়ে আপনি ব্লগ তৈরি করতে পারেন। এক্ষেত্রে আপনার এই বিষয়টি কাভার করা হয়ে গেল। কিন্তু বর্তমানে বেশি ট্রেন্ডিংয়ে আছে যে বিষয়টি, সেটি হলো এখান থেকে গণেশের যে বিষয়গুলো আছে, এখান থেকে কিন্তু এই বিষয়গুলো কিন্তু বেশি ট্রেন্ডিংয়ে আছে। এখান থেকে দেখুন 1, 2, নিচে এখানে 3, এখানে 4, এখানে কিন্তু এই সবগুলো বিষয় কিন্তু গণেশ রিলেটেড আছে। তো যারা আমার হিন্দু ভাই বন্ধুরা আছেন, তারা কিন্তু গণেশ পূজা রিলেটেড ভিডিও তৈরি করলে বর্তমান সময়ে কিন্তু বেশি ভাইরাল হবে। এবং এই যে গণেশ যে পূজার বিষয়টি আছে, এখানে যখন আপনি একটি ভিডিও আপলোড করবেন, সেটি ব্লগ আকারেও তৈরি করতে পারেন। যে আপনি গণেশ পূজায় যাচ্ছেন, গণেশ পূজাতে কিভাবে কি করা হয় বা গণেশ পূজায় কি কি বিষয়গুলো হয়ে থাকে, এক্ষেত্রে আপনি এই রিলেটেড ভিডিও তৈরি করতে পারেন। তবে অবশ্যই আপনার টাইটেলের মধ্যে গণেশ এই বিষয়টি থাকতে হবে, ডেসক্রিপশানের মধ্যে থাকতে হবে এবং আপনার হ্যাশট্যাগের মধ্যে থাকতে হবে। এই তিনটি বিষয়ে যদি আপনি এখান থেকে এই যে বিষয়গুলো আছে এগুলোকে ব্লেন্ড করতে পারেন বা এই বিষয়গুলো নিয়ে আপনি দিতে পারেন, সেক্ষেত্রেও আপনি আপনার ভিডিওগুলো ভাইরাল করতে পারবেন। তবে এক্ষেত্রে যারা কুকিং ভিডিও তৈরি করেন, সেই ক্ষেত্রে আমার যারা হিন্দু দিদিরা আছেন, তারা এই ক্ষেত্রে আপনারা কুকিং ভিডিওর মধ্যেও কিন্তু এই গণেশের এই বিষয়টি কিন্তু অ্যাড করতে পারেন। কারণ গণেশ পূজা উপলক্ষে বাড়িতে কিন্তু অনেকেরই অনেক ধরনের রান্নাবান্না হয়ে থাকে, সেই ক্ষেত্রে কুকিং ভিডিওর মধ্যেও কিন্তু এটি আপনারা করতে পারেন। আবার যারা ট্রাভেল ব্লগ করেন বা ডেলি লাইফস্টাইল ব্লগ করেন, তারা পূজা দেখতে যাচ্ছেন বা পূজাতে কী বিষয়গুলো হচ্ছে, কীভাবে পূজা করা হয়, কিভাবে প্রিপারেশন নেওয়া হয়, এই বিষয়গুলো আপনাদের ভিডিওতে দেখাতে পারেন। পরবর্তীতে আসি, এখানে আরেকটি বিষয় আছে খুবই গুরুত্বপূর্ণ, যে বিষয়টি নিয়ে আপনারা সবসময় বলে থাকেন, সং। তো এখানে দেখতে পাচ্ছেন সং লেখা আছে। এই সঙ্গে যদি আমি ক্লিক করি, তাহলে সেই ক্ষেত্রে কোন কোন সং বর্তমানে ট্রেন্ডিংয়ে আছে এই বিষয়গুলো কিন্তু এখান থেকে দেখাবে। তো এখান থেকে এই বিষয়গুলো দেখাচ্ছে বর্তমানে বাংলাদেশের মধ্যে এই গানগুলো কিন্তু ট্রেন্ডিংয়ে আছে। এই গানগুলো যদি আপনি আপনার ভিডিওতে ইউজ করেন, তাহলে সেই ক্ষেত্রে আপনার ভিডিওগুলো দ্রুত ভাইরাল হওয়ার পসিবিলিটি আছে। বা এই গানগুলো দিয়ে আপনি যদি রিলস তৈরি করেন, তাহলে সেই ক্ষেত্রে এখান থেকে কিন্তু বেশি ভাইরাল হবে। তো এখান থেকে নক আউট লেখা আছে। তো বর্তমানে বেশি ভাইরাল এবং টিকটকের মধ্যেও বেশি ভাইরাল দেখা যাচ্ছে এই মন মাঝির এই গানটি। তো এইভাবে যে গানগুলো আছে, এই গানগুলো আপনি ইউজ করে আপনার ভিডিও ভাইরাল করতে পারেন। তবে এক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো, যারা আপনারা কন্টেন্ট মনিটাইজেশন পাননি এবং যাদের মিউজিক লাইসেন্স নেই, তারা মিউজিক ব্যবহার না করাই বেশি ভালো। যদি আপনি পেজের মধ্যে আপনার ভিডিওগুলোতে ঠিক রাখতে চান এবং আপনার মনিটাইজেশন নিয়ে আসতে চান, এক্ষেত্রে আপনারা অনেকেই বলতে পারেন যে আমি তো মিউজিক অলরেডি ইউজ করে দিয়েছি, সেক্ষেত্রে আমি কি করব। তো আমি বলবো, মনিটাইজেশন পাওয়ার আগে মিউজিক ব্যবহার না করাই বেশি ভালো। তবে আপনারা মিউজিক ব্যবহার করলেও মনিটাইজেশন পাবেন, কিন্তু সেটি ব্যবহার করার একটু সিস্টেম আছে। সেই সিস্টেমটি আপনি নতুন অবস্থায় করতে পারবেন না, বা নতুন অবস্থায় করলে আপনার ভিডিওতে ঝামেলা আসতে পারে। কিছুদিন কাজ করেন, কাজ করার পর তারপরে এই বিষয়গুলো সম্পর্কে আরও ভালোভাবে আইডিয়া নিতে পারবেন। আর যখন আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন, তখন তো ফেসবুক আপনাকে মিউজিক ব্যবহার করার লাইসেন্স দিয়েই দিবে। সেই ক্ষেত্রে আপনি আপনার মিউজিকগুলো এখান থেকে ব্যবহার করতে পারেন। তবে আমি যে বিষয়গুলো বলে থাকি, সেটি হলো আপনার ভিডিওতে কোনো প্রকার মিউজিক ব্যবহার না করাই ভালো। সেটি মনিটাইজেশন পাওয়ার আগে অথবা মনিটাইজেশন পাওয়ার পরে। কেননা আপনি যে মিউজিকটা ইউজ করছেন, সেই মিউজিকটি আপনার নিজের নয়। আজকে হয়তো আপনার কোনো প্রবলেম আসছে না, বা ভিডিও ভাইরাল করার জন্য আপনি মিউজিকটি ইউজ করছেন, কিন্তু ভবিষ্যতে গিয়ে আপনার অবশ্যই এখানে কোনো না কোনো প্রবলেম আসতে পারে। যদি আপনার সক্ষমতা থাকে, নিজে মিউজিক তৈরি করে নেন, বা যারা বাদ্যযন্ত্র শিল্পী আছে তাদের কাছে গিয়ে আপনার মিউজিকটি কিভাবে তৈরি করতে হবে তাদেরকে ইনস্ট্রাকশান দিয়ে আপনি তৈরি করে নিয়ে আপনার ভিডিওতে ব্যবহার করেন, এক্ষেত্রে এটি সবথেকে বেশি ভালো হবে। তো বন্ধুরা, আশা করি বিস্তারিত বিষয়টি বুঝতে পেরেছেন যে বর্তমান সময়ে কোন বিষয়টি ট্রেন্ডিংয়ে আছে এবং কোন বিষয়টি নিয়ে ভিডিও তৈরি করলে ভাইরাল হবে এবং কোন মিউজিকটি ইউজ করলে আপনার ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ আসবে। অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন, যাতে করে নতুন যারা ফেসবুকের মধ্যে কাজ করছে এই বিষয়গুলো জেনে সঠিক নিয়মে এখান থেকে ফেসবুকের মধ্যে কাজ করতে পারে এবং তারাও যেন এই ফেসবুক প্ল্যাটফর্মের মধ্যে ইনকাম জেনারেট করতে পারে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।